আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু বিশেষ করে দেখা যায় যে আমরা আমাদের হাতের নাগালেই পেয়ে থাকি। রাস্তার ধারে, পুকুর পাড়ে, বিভিন্ন পড়ে থাকা জায়গাতে এই গাছটি আমরা পেয়ে থাকি। এই গাছটির পাতাগুলো দেখতে কিন্তু দেখুন কড়ই গাছের পাতার মতো। আর গাছটির ফুলও কিন্তু একদম কড়ই গাছের ফুলের মতো। তো বিশেষ করে এই গাছটি যে আমাদের উপকার করে থাকে, এই গাছটি থেকে আমরা যে উপকার পেয়ে থাকি তা আমরা জানব। তো আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু সব সময় জংলার ঔষধি গাছ বিষয়ে কোন গাছ থেকে আপনারা কি উপকার পেতে পারেন এবং পাবেন, এবং কোন গাছ কোন নিয়মে আপনাদেরকে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে থাকি। তো আমি অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। আপনারা সবার আগে বিভিন্ন নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন, যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু আমাদের যে সকল উপকার করে থাকে, যে সকল মা ও বোনেরা বলেন এবং ভাইরা বলেন যে আমার মাঝে মাঝেই দাঁত হয় এবং চর্মরোগ হয়, দেখা যায় দাউদ হলে কিন্তু খাওজেতে ওখানে একদম রক্ত বেরিয়ে যায়, তবু কিন্তু খাওজেনি কমে না। আর এই খাওজে আপনি যে জায়গায় হাত দিবেন, ওই রক্ত যে জায়গায় লাগবে দেখবেন ওখানে কিন্তু আবার দাউদ হয়ে যায়। তো বন্ধুরা, এই গাছটির পাতা আপনারা যেখানেই দেখতে পান বা এই গাছটি দেখতে পান, এই গাছের পাতাগুলো আপনারা তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে এসে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেঁড়ার উপরে রেখে এটাকে থুতু করে মিশিয়ে একদম পেস্টের মতো বানিয়ে ফেলুন। বানিয়ে আপনার যে জায়গাতে দাউদ হয়েছে, যে জায়গাতে আপনার চর্মরোগ হয়েছে, আপনি ওই জায়গাতে সুন্দরভাবে হালকা কুসুম কুসুম গরম পানি করে ধুয়ে ফেলে হালকা একটু খাওজিয়ে ওই জায়গাতে আপনি পেস্টের মতো লাগিয়ে একটু মালিশ করুন। এভাবে 3 দিন মালিশ করুন, ইনশাল্লাহ আপনার উপকার হবে।